সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে এবং এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না, আর হাততালি নেবে ওই পতিত ফ্যাসিস্টরা। এই কারণে এই জিনিসগুলো দেখুন, কেন আমরা বারবার বলেছি দলের পক্ষ থেকে যে দোসররা ব্যাংকের হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে। বিএনপির পক্ষ থেকে তো সংস্কার বিরোধী কোনো কথা বলা হয়নি, সংস্কারের পক্ষেই বলা হয়েছে। আপনারা যে সংস্কারের কথা বলছেন এটা তো বিএনপি তার 31 দফার মধ্যে প্রায় সংস্কারের অনেক জিনিসই সেখানে প্রতিফলিত দেখলো যে শেখ হাসিনার নির্বাচন কত বিকৃত, কত বিকারগ্রস্ত, জালিয়াতির ভয়াবহ রূপ প্রকাশ পেতে পারে সেটা 2018 সালে বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে শেখ হাসিনার আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করিনি এটা যে কত নির্ভেজাল সত্য প্রমাণিত। তাই 2024 সালেও আমরা বয়কট করব, কারণ আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি, আমরা মানবিক সাম্যের জন্য, ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি। এই জন্য দরকার চিরায়ত গণতন্ত্রে কেহই রেহাই পাবেন না। জনগণ কিন্তু এটা ছেড়ে এই কথাগুলো ভাবুন, এই কথাগুলো চিন্তা করুন। খালি ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এইরকম গো ধরে থাকলে পরে আমাদের গণতন্ত্রের জন্য সর্বনাশ, প্রকৃত গণতন্ত্রের চর্চা মুখ থুবড়ে পড়বে।